যে মৃত্যু প্রতি বছর বাংলাদেশে ঘটছে তার একটা বড় অংশ তামাকজনিত সরাসরি কারণে ঘটছে। বর্তমানে 15 লক্ষ মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের 95% ছাত্রছাত্রীর লালায় নিকোটিন পাওয়া গেছে। আমরা জানি যে দীর্ঘমেয়াদী অসুখে পৃথিবীব্যাপী প্রায় 71% মানুষ মৃত্যুবরণ করছে এবং সরাসরি 2022 সালের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে বাংলাদেশে মোট মৃত্যুর 70% ঘটেছে এই দীর্ঘমেয়াদী রোগের কারণে। এবং এই অসংক্রামক রোগ কারণে যে মৃত্যুবরণ করে তার মধ্যে সবথেকে বেশি 34% হচ্ছে হৃদরোগে, 14% ক্যান্সারে, 7% ক্যান্সারের ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ, 4% ডায়াবেটিস, 7% এককভাবে আঘাতজনিত রোগের জন্য এবং অন্যান্য কারণে মারা যাচ্ছে 11% মানুষ। তার মানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা মানুষের যে মৃত্যু প্রতি বছর বাংলাদেশে ঘটছে তার একটা বড় অংশ তামাকজনিত সরাসরি কারণে ঘটছে। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। এবং সেটা প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। এবং বয়স ভিত্তিক যদি আমরা দেখি, আমরা জানি প্রতি বছর আমাদের এই 2019 সালের ডেটা অনুযায়ী যে 1,61,000 মানুষ মারা যায়, এটা হয়তো এখন বেড়েছে আরও। কিন্তু সব থেকে উদ্বেগজনক যেটা যে আগে তথ্য অনুযায়ী আমরা দেখেছি যে বয়স্ক মানুষের মৃত্যু ঘটছে হৃদরোগের কারণে, কিন্তু বর্তমানে যেটা দেখছি আমরা 30 থেকে 40 বছরের যুব সমাজ যারা সক্ষম কাজের মধ্যে রয়েছে তাদেরও মৃত্যু ঘটছে। সে জায়গায় আমাদের ভূমিকা নেওয়া অত্যন্ত জরুরি। যে ক্ষতিকর তামাকের যে স্বাস্থ্য ক্ষতি এবং তার উপরে যে গবেষণা বাংলাদেশে যে গবেষণাগুলো হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে যেমন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বাতায়নের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে কোভিডের সময় যারা ধূমপায়ীদের মধ্যে 3 গুণ মৃত্যুর বেশি অধূমপায়ীদের থেকে। তো এটা থেকে আরও পরিষ্কারভাবে বোঝা যায় যে ধূমপান কত বড় ক্ষতিকারক জীবনের জন্য। এবং এর পাশাপাশি বর্তমানে 15 লক্ষ মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত রয়েছে এবং 61,000-এরও বেশি শিশু পরোক্ষ ধূমপানের কারণে রোগ সৃষ্টিতে ভুগছে। এবং আরও অন্যান্য গবেষণা আমরা দেখেছি, যেমন মিরপুর এবং সাভারের প্রাথমিক ছাত্রছাত্রীদের লালা পরীক্ষা করে দেখা গেছে প্রাথমিক বিদ্যালয়ের 95% ছাত্রছাত্রীর লালায় নিকোটিন পাওয়া গেছে এবং এরা সবাই পরোক্ষ ধূমপানের শিকার বলে গবেষণায় উল্লেখ করা হয়। এবং এটা একটা ভয়ানক তথ্য আমাদের দেশের জন্য যে আমাদের কোমলমতি শিশুরা যারা প্রাইমারি স্কুলে আসছে তাদের লালায় নিকোটিন পাওয়া গেছে। তার মানে হচ্ছে যে শুধু ধূমপান করলেই না, ধূমপান পরোক্ষভাবেও আক্রান্ত হচ্ছে তারা কিন্তু আগামী দিনে রোগ এবং মৃত্যুর সামনাসামনি হতে যাচ্ছে। এবং আমরা সবাই জানি বিড়ি, সিগারেট এবং মাদক আপনার একটা মাদকের প্রবেশাদ্বার কিন্তু। এবং বাংলাদেশে 95% মাদক প্রথমে সিগারেট, বিড়ি সেবন করে এবং ধীরে ধীরে মাদকাসক্ত হয়।